ধাক্কা মারিস আসসালামু আলাইকুম। গতকাল ইটালির রাজধানী রোমে একটা ঘটনা ঘটছে। এক বাংলাদেশি ইটালি সরকার জর্জিয়া মেলোনি প্রত্যেক বছর যে ফ্লোসি গুলা দেয়, এই ফ্লোসির আন্ডারে থাইকা সে নুল্লাস্তা উঠায় দেয়। ঠিক এমনই একটা ঘটনা ঘটছে। বাংলাদেশি দালাল বাংলাদেশি কয়েকজনের পাসপোর্ট নিছে এবং সেই পাসপোর্ট গুলার উপরে নুল্লাস্তা উঠাই দিছে। কিন্তু সেই নুল্লাস্তা গুলা ছিল জাল। একসাথে 7টা নুল্লাস্তা সে উঠাইছিল। এই 7টা নুল্লাস্তাই জাল ছিল। এখন ওই নুল্লাস্তা গুলা গ্লোবালে জমা পড়লো। গ্লোবাল থেকে এম্বাসি থেকে পাসপোর্টে ভিসাটা দেওয়া হইলো না। এটা চেকিং কইরা পরবর্তীতে দেখা গেছে তারা জানতে পারছে কোনো মাধ্যমে এই নুল্লাস্তাগুলো অরিজিনাল না ফেক। ঠিক তখনই সেই দালালকে ইটালির রাজধানী রোমে একজন মিলে সেই দালালটাকে ধরছে। 7টা নুল্লাস্তা দিয়া প্রায় 35,000 ইউরো কিন্তু সেই দালাল হাতায় নিছে। পর্যায়ে দেখা গেছে এই দালালকে ধইরা একটা মারধরের যে ব্যাপারটা সেটা দিতে যায়, কিন্তু ওইখানে সিস্টেম করে দালাল সেখান থেকে চলে যায়। আমরা ভিডিও ফুটেজটা স্ক্রিনে দিয়েই যাচ্ছি। 2 থেকে 2.5 মিনিট 3 মিনিটের একটা ভিডিও ফুটেজ। আপনি একটু এই ভিডিও ফুটেজটা একটু ফলো করেন, এরপর আমরা টপিকে আসতেছি। রাস্তাঘাটের সামনে লোকজন আসতে ধাক্কা মারিস চুপ করিস। গায়ে দিস না বকুল। সমস্যা আছে। আমি মানুষের জন্য সব কিছু করার লেগে আমি আপনার সমস্যার সমাধানের জন্য বাড়ির সামনে গিয়া এখন আমি দাদা ওরে কেন বলি না কবে দেখা কত কবে কাগজ থেকে না আমার কাছে মানে একটা মিষ্টি আমি চাই কত সামাজিকভাবে বিশ্বাস করে আরে তো আমি আসি না ফোন করে ফোন করে আমি আপনার সমাধান করতে না ভাই। আমি ভাই আমার মাথাটা কাজ করতেছে ভাই, কাজ করতে আমরা ফোন দিয়ে করবেন না নাদিম ভাই। আমি শুনেন, আমি আপনাকে বলছি না ভাই, ভাই আমি বলছি তো, আমি আপনার ভালো মন্দ সব দেখে বলছি না। আপনি কালকে যদি আপনার কাছে না দেন কয়টার সময় টাইম দেন কয়টার সময় ভাই? আমরা ভাই আমরা তো সময় দেই আপনার কাছে যদি যা যায় ওকে আপনি অন রেডিও কেসে করেন না প্লিজ। তো আমরা যদি আপনার কাছে না শুনেন কথা একজন বলছে, কথা বলতে একজনের যা ইচ্ছা তাই ওকে ভাই। আমি চাইতেছি কোনো কিছু আমি সুযোগ দিতে তুই সমাধান একজনের কথা বলতে একজন কথা বলতে হয়। চাইতেছি একটা জিনিস ভাই, আমি কালকে যদি না যাই আমি যা ইচ্ছা তাই ভাই। আমি চাইতেছি এখন ভাই তোর সময় নিলে নিক আমার সংসার বুঝছি না সংসার। আমি বলি কালকে সকালে আমি যাবো ওই ওর ডিক্লারেশনটা মালিকের নিয়েছি হ্যাঁ, আর ওইখান থেকে আমি একটা পজিটিভ পাই নেগেটিভ পাই। কয়টার সময় আমার সাথে সাক্ষাৎ হয়েছে না, আমি কোনো ওইগুলো কোনো কথা এই কথা শুনছো 4টার সময়। এই ঘটনাগুলা যে তার ক্ষেত্রেই ঘটছে ব্যাপারটা এরকম না। এরকম হাজার পাসপোর্ট, হাজার নুল্লাস্তা কিন্তু ফেক ডকুমেন্ট 2022 সালের কোটায় 23 সালের কোটায় কিন্তু জমা পড়ছিল। ওই জমা পড়ার কারণে যারা
অরিজিনাল নুলাস্তাগুলা পাইছিল, পাওয়ার পরে যারা জমা করছিল সেই পাসপোর্টগুলো কিন্তু আটকে গেছিল। তো যে এই ভিডিওটা যে করছে শুধু এইরকম একটা ঘটনাই না, আরো অনেক ঘটনা আছে যেগুলো এখনো পর্যন্ত চাপা পড়ে আছে। ইতালি সরকারের উচিত এই সমস্ত নুলাস্তাগুলা, এই সমস্ত দালাল চক্রকে আইনের মাধ্যমে একটা ব্যবস্থা গ্রহণ করা। এরকম হাজার হাজার পাসপোর্ট এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত এরকম ফেক নুলাস্তা নিয়ে অনেকেই কিন্তু বসে আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।